যখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। এর ভিতরে আপনি একজন। মুন্নি সাহার গ্রেপ্তার একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছে আমাদের, তবে আমার কাছে একটা ভয়ঙ্কর বার্তা এসেছে। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকদের ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো মুন্নি শাহকে মাইকে ঘোষণা দিয়ে গ্রেপ্তার করলো সেনাবাহিনী। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি তাহলে দেখতে থাকুন। দর্শক, পিলখানার 57 জন বিডিআর হত্যাকাণ্ডকে ভুল তথ্য প্রকাশ করে দামাচাপা দেওয়ার চেষ্টা ভারতের সাংবাদিক মুন্নি শাহ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাকে জনতা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এবার সেনাবাহিনীও কঠিন হুঙ্কার দিয়েছেন। তার গ্রেপ্তারের পর কঠিন বার্তা এসেছে। যখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকদের ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে? আপনাদের মতন কিছু কুলাঙ্গার সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু ভূতের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুর নিয়ে আপনি জোনায়েদ আমরা আপনার এই দেশের আপনি কুলাঙ্গার মুন্নি সাহার গ্রেপ্তার একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছে আমাদের। সেই ভয়ঙ্কর বার্তাটা আসলে আপনারা বিবেচনা করেছেন কিনা আমি বলতে পারছি না, তবে আমার কাছে একটা ভয়ঙ্কর বার্তা এসেছে। মুন্নি সাহা গ্রেপ্তার বিষয়টাতে একটা জিনিস খেয়াল করেন, সে কাউরান বাজারে বাজার করতে গেছে বা ঘোরাফেরা করছে, তাই না? এইখান থেকে তাকে কে গ্রেপ্তার করলো? জনগণ গ্রেপ্তার করলো নাকি পুলিশ গ্রেপ্তার করলো? ভালো করে চিন্তা করেন তো। আপনারা কি জানেন কে গ্রেপ্তার করেছে? তাকে জনগণ কাউরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে পুলিশে দিয়েছে। বিষয়টা এইরকম না যে পুলিশ তাকে দেখেই গ্রেপ্তার করেছে বা পুলিশ তাকে খুঁজতেছিল। তো ভয়ঙ্কর বার্তা হলো যে মুন্নি সাহারা স্বাধীনভাবে বিচরণ করছে। সরকার, রাষ্ট্র মুন্নি সাহাদের গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করার চেষ্টা করছে না এবং সরকারের পলিসিতে মুন্নি সাহাদের গ্রেপ্তারের এজেন্ডা নাই। এইটাই আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ, যে মুন্নি সাহাদের শাস্তি দেওয়া, মুন্নি সাহাদের আটক রাখার পলিসি সরকারের নাই। এখন এই পলিসি না থাকার ফলে আমাদের ক্ষতি কি? এই যে 2 দিন পর পর এখানে আন্দোলন হয়, ওখানে আন্দোলন হয়, মারামারি হয় এবং
সনাতনীদের সমস্যা, চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করা হলো, মানে এইখানে মুন্নি শাহদের গ্রেপ্তার হওয়া না হওয়ার বিষয়টা কেন ফ্যাক্টর? আপনারা দেখেছেন পিনাকি বাবা ঘুরিয়ে দিল যে রিক্সা চালকদের মধ্যে কীভাবে ছাত্রলীগ ঢুকে সে বক্তব্য দিচ্ছে রিক্সা চালক হিসেবে, এবং তার পিছনে বাম্বু ঢুকাই দিলেন পিনাকি দাদা। এই ছাত্রলীগ সন্ত্রাসীরা যদি এই গণ অভ্যুত্থানের পরে তাদের গণ অভ্যুত্থানের সময় সন্ত্রাসী কার্যক্রম, ছাত্র হত্যা, মানুষকে পেটানো, এসব কারণে গ্রেপ্তার করা হতো, তাহলে ও আর রিক্সা চালক হয়ে ফিরতো না। এদেরকে যদি গ্রেপ্তার করা হতো ও আনসার লীগ হয়ে ফিরতো না। এদেরকে যদি গ্রেপ্তার করা হতো ও চট্টগ্রামে সনাতনী লীগ হয়ে ফিরতো না, এবং আমাদের সাইফুল ইসলাম ভাই মারা যেত না। অর্থাৎ আওয়ামী লীগকে একটা বেটার এনভায়রনমেন্ট দেওয়ার রাষ্ট্রীয় পলিসি নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পলিসিতে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হবে না, স্বাভাবিক সহাবস্থান নিশ্চিত করা হবে। এইটা একটা পলিসি, এটা সরকারের একটা পলিসি, এইটা যারা যারা উপদেষ্টা আছে তারা মিলে একটা পলিসি। এই পলিসিটা কেন করতে পারে? যে সরকার একা একা বিএনপি জামাতকে বিট দিতে পারবে না, তাই আওয়ামী লীগকে খেলার জন্য মাঠে উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে রাখলো, যে আওয়ামী লীগ মনে হয় বিএনপির সাথে মারামারি করবে, জামাতের সাথে মারামারি করবে। এখন সেই আওয়ামী লীগ বিএনপি জামাতের সাথে মারামারি না কইরা এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুন্নি সাহা স্বাধীনভাবে কাউরান বাজারে ঘুরে ফেরা করছে, সে বাড়িতেই ছিল, তাকে গ্রেপ্তার করার তৎপরতা ছিল। দর্শক, আপনারা জানেন পিলখানায় দেশপ্রেমিক 57 জন সেনা সদস্যকে, মিডিয়া সদস্যকে হত্যা করেছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার যত অপকর্ম সব কিছু ধামাচাপা দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক, এমনকি কয়েকটি মিডিয়া, টিভি চ্যানেল, গণমাধ্যম। তার মধ্যে হচ্ছে অন্যতম এই মুন্নি সাহা। তিনি ভুল তথ্য প্রকাশ করে তিনি জাতিকে বিভ্রান্ত করেছে। এমনকি 57 জন যে মিডিয়া হত্যা হয়েছে সেটির বিচার এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সেটির বিচার করতে পারছে না, কারো বিরুদ্ধে মামলা করতে পারছে না। দর্শক, এরই মধ্যে মুন্নি সাহা গ্রেপ্তার হয়েছেন। শোনা যাচ্ছে তিনি নাকি ইতিমধ্যে মুক্তিও পেয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন মুন্নি সাহাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি, সেনাবাহিনীও গ্রেপ্তার করেনি, সাধারণ জনগণ তাকে দেখে আটক করে তারপর পুলিশের হাতে তুলে দিয়েছে। তাহলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কি করেছে, গোয়েন্দা সংস্থা কি করেছে? দর্শক, এই নিয়ে প্রশ্ন উঠেছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সে সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভাইরাল ভিডিও পাওয়ার জন্য। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে মুন্নি শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেনাবাহিনী। তো আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে গোয়েন্দা সংস্থা মুন্নি শাহ যে বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে ফিরে চলছে সেটা কিন্তু তারা ধরতে পারেনি। মুন্নি শাহকে সাধারণ জনগণ দেখে তাকে আটক করে তারপর তারা সেনাবাহিনী এবং পুলিশের হাতে তুলে দেন। তো মুন্নি শাহর বিরুদ্ধে যে বিডিআর হত্যা মামলার তিনি মিসগাইড করেছেন বলে এরকম একটা অভিযোগ উঠেছে। তো এই ব্যাপারে আপনারা কি মনে করেন যে মুন্নি শাহ কি এর সাথে জড়িত আছে, এবং যদি সে জড়িত থাকে তার কীরকম বিচার হওয়া উচিত? এবং বাংলাদেশে এরকম যারাই এরকম কোনো নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাদেরকে সরকারের উচিত কঠোর শাস্তির আওতায় এনে বাংলাদেশে যাতে করে এরকম ঘটনা না ঘটতে পারে সেই রকম নজির সৃষ্টি করা। তো সম্মানিত দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত কি? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।